আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আবারও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আমার লং ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আজকের চলে আসছি আমি সিলেট শহরে। ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পারছেন আমি কোথায় আসছি। যাই হোক, সিলেট শহরটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সিলেট শহরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা সবাই চিনি হযরত শাহজালাল মাজার এবং শাহপরাণ, এটা কিন্তু সবার কাছে পরিচিত। আর এখানেও আমি যেখানে আসছি এটাও আপনাদের কাছে খুবই পরিচিত। এখানে বলা হয় জাফলং এবং সাদা পাথর, যেখানে ইন্ডিয়া বর্ডারের কাছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে রাখবেন, নেক্সট টাইমে যাতে ভিডিও পান আপনারা। এই যে এখন আমি এখান থেকে সোজা নেমে যাব, অনেক হাঁটতে হয় এখানে, অনেক সিঁড়ি। তারপরে দেখেন আমি কোথায় কোথায় যাই। আর ডাইনে বাঁয়ে অনেক সুন্দর সুন্দর দোকান আছে। বিশেষ করে এখানে সিলেটের বিখ্যাত চা পাতা, বিভিন্ন ধরনের চা পাতা পাওয়া যায়।
অনেক দূর হাঁটলাম বন্ধুরা, দেখছেন তো একদম বর্ডারের কাছে চলে আসছি। বাংলাদেশের শেষ সীমান্তে ওই যে বাংলাদেশের পতাকা এবং ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে। দুইটা ছোট ছোট সবুজ কালারের ঘর, ওই দুইটা, একটা হচ্ছে বাংলাদেশের ক্যাম্প আর একটা হচ্ছে ভারতের ক্যাম্প। এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এখানে কিন্তু একদম ইন্ডিয়ার কাছাকাছি। ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেক মানুষ এখান থেকে আসে যারা ব্যবসা করে। এখান থেকে ইন্ডিয়া একদম কাছে। আর অনেক চতুর্দিকে হাজারো দোকান। আর এখানে যখন বর্ষা হয় না, আষাঢ় শ্রাবণ মাস, তখন কিন্তু এই জায়গাটা ফুল ভরে যায় একদম পানিতে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু শুকনো ছিল, এখন তো অনেক পানি। আর হাজার হাজার পাথরের অভাব নাই, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু পাথরের উপরে হাঁটতে কিন্তু অনেক কষ্ট। যাই হোক, আমরা এই কষ্ট করে এত সুন্দর দৃশ্যটা দেখে ভালোই লাগলো। কারণ যখন একটা ভালো কিছু দেখি তখন কিন্তু কষ্টটা ভুলে যাই। সামনে আরও সুন্দর জায়গা আছে, আপনারা দেখতেই পাবেন। যাই হোক, এখন আপনারা দেখতে থাকেন। এই যে উপরে অনেক পাহাড় দেখা যায়, এগুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড়, এটা ইন্ডিয়ার শহর। আর আমার পিছন সাইডটা হচ্ছে বাংলাদেশ। কত সাদা সাদা পাথর দেখতে পাচ্ছেন। দশের সময় দেন, আমি মিনিটে দাঁড়িয়ে দেবো সব। এ প্রথমে রেখে নিয়ে বসছে তো পাড়াও নিয়ে যাবো, পাড়াও বেড়া দাও যাইতে দেয় কি? চলো আসুন, বিকেল আপনি আসুন। চমৎকার একটি জায়গা, আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে ম্যাক্সিমাম লোকেই গোসল করে এবং গোসল করার পরে যে ড্রেস চেঞ্জ করবে সেটার জন্য ভালো ব্যবস্থা আছে। আর এই রাজ্যটার নাম হচ্ছে ভারত ত্রিপুরা। এখানে ত্রিপুরা শহরটা দেখা যায়, একদম সামান্য কিছুটা ডিফারেন্স দেখেন। ওই একটু সামনে ঝুলন্ত ব্রিজ, এটা কিন্তু ভারতের ঝুলন্ত ব্রিজ। এই সাইড বাংলাদেশ, ওই সাইড কিন্তু ত্রিপুরা শহর। খুবই চমৎকার জায়গা। যাই হোক, সবাই এখানে একবার হলেও আসার চেষ্টা করবেন। সামনে আরও সুন্দর জায়গা ছিল, আমরা ওখানে যাইনি। ঝর্ণা আছে, সেটা আরেকটু দূরে। কারণ এত গরমে হাঁটতে হাঁটতে একদম অস্থির হয়ে গেছি, তাই আর গেলাম না। অবশ্যই আবার নেক্সট টাইমে যাব, যখন আবার সিলেট আসবো ইনশাল্লাহ, তখন ওখানে যাব। দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর জায়গা, চোখ জুড়িয়ে যায়। সামনে কিন্তু আরো অনেক সুন্দর জায়গা আছে, তবে আমরা তখন যেতে পারি নাই। ওই যে সামনে দেখছেন ঝুলন্ত ব্রিজ, আর সামনে কিন্তু ঝর্ণা আছে, কিন্তু ওখানে আমরা যাইনি।
অনেক লেট হয়ে গেছে। এই ঝুলন্ত ব্রিজটা দেখতে অনেক ভালো লাগে। এটা কিন্তু ভারতের ঝুলন্ত ব্রিজ, এটা কিন্তু বাংলাদেশে না। তারপরে এই যে নৌকায় এই সাইডে বাংলাদেশের মানুষ ওঠে, অন্য সাইডে ভারতের মানুষও আছে। দুই দেশের মানুষ কিন্তু একই জায়গায়। এই যে পাহাড় উপরে বিল্ডিং, খুব সুন্দর জায়গা। আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে অনেক সুন্দর জায়গা, দেখতে আসলেও ভালো লাগে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম অবশ্যই আমি আবার যাব সময় পেলে সিলেটে, আর সেম জায়গায় যাব। এখানে আমরা একটা বসার জন্য সিট ভাড়া করে নিয়েছিলাম, অনেকক্ষণ প্রায় 2-3 ঘন্টা ছিলাম। অনেক মানুষই আছে এখানে বসার জন্য, কেউ গোসল করে। এই যে বাংলাদেশের ট্রলারগুলো আছে, আর অল্প পানি। ওখান থেকেও ওই ভারত থেকে ওই পার থেকে এপারে অনেক মানুষ আসছে যারা ছোট ছোট ব্যবসা করে। ইন্ডিয়া থেকে অনেক মাল জিনিস বাংলাদেশে আনে। আমরা নিজেরাই দেখছি, খুব ভালো লাগছে এই যে এখানে এসে। যাই হোক বন্ধুরা, এখন আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যেজন মন বুঝে না তারে মন দিও না, যেজন প্রেম বুঝে না তারে প্রেম দিও না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যেজন মন বুঝে না তারে মন দিও না, যেজন মন বুঝে না তারে মন দিও না। মোবাইলটি নিয়ে আসবে কেন